ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মৎস্য কুটির। আজকে আমরা বিশেষ একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব, সেটা হচ্ছে ডিও। হোয়াট এভার ডিও, সে রিডিউসটা কত। আমরা আজকে দেখেছি যে আমাদের এখানে এসিও 006 তিনটা 17,000 লিটার পানির কালচারের ক্ষেত্রে আমরা আজকে প্রায় 3 ঘন্টা ধরে ডিও টেস্ট কিট এবং ডিও পেন টাইপ যে মিটার আছে এই দুটো নিয়ে আমরা অ্যানালাইসিস করেছি। কারণই হচ্ছে যে আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে হবে। বায়োফ্লক ফিশ ফার্মিং মোর দ্যান সায়েন্টিফিক। মোর দ্যান মিনস এখানে যেমন লজিক্যাল আছে তেমন সাইকোলজিক্যাল বিহেভিয়ার আছে, লাইফ যে জিনিসটাকে বলা হয়। তো আমরা খুব অল্প সময়ের মধ্যে যেটাকে দেখেছি, যে এর আগে আমি বলেছিলাম যে ডিও টেস্ট কিট অ্যাকচুয়ালি প্রপার না। ডিও টেস্ট কিট আমাদের একটা নির্দিষ্ট সময় পরে তার অ্যাক্টিভিটি হারায় ফেলে। তো আজকে আমরা কি করেছি, আজকে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে প্রথমত আমরা আমাদের যে এখানে একটা আছে টেস্ট পেন টাইপ ডিও মিটার, এটা এসডোর। আমরা এটা ইউজ করবো আর কি, যেটা হচ্ছে আপনার 1,30,000 লিটারের ক্ষেত্রে এটা ব্যবহার হবে। তো তার পূর্বে আমরা এটা কাজ করতেছি, সেটা হচ্ছে যে এটা আমরা ক্যালিব্রেটেড, এবং আমি এটা নিয়ে এখন আলোচনা করতে চাচ্ছি না, আমরা খালি জাস্ট টেস্ট কম্পারেট আলোচনাটা করবো এখানে। তো এখান থেকে আমরা ডিও টেস্ট কিট দেখেছি, এবং আমি বলেছিলাম যে প্রথম দিকে যে টেস্ট কিট গুলো আমরা ব্যবহার করি সেটা ভালো থাকে, এবং আমরা সেটা ক্রস চেক করেছি, সেটা হচ্ছে লাইফসনিক দিয়ে। আমরা পিচ বিজ্ঞানটা ইউজ করেছি এবং আদার্স খোঁজার চেষ্টা করেছি, বাট সেগুলো আমরা এর মধ্যে আমরা করতে পারিনি। তো এই দুটো ক্রস চেক করার পরে আমরা দেখতেছি যে অ্যারাউন্ড সেম। আমরা এখানে ডিও টেস্ট করার ক্ষেত্রে এক ধরনের প্রিকশন আছে, বা আমাদের কিছু বিষয় আছে যেগুলোকে আমাদের অ্যাকুরেসির জন্য মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে আমরা যে এখানে টেস্ট করি সেখানে আমার সলিউশন গুলোকে অবশ্যই এয়ার টাইট রাখতে হবে অলওয়েজ। টেস্ট করার পরে এটাকে টেস্ট করার পরে অবশ্যই খুলে সঙ্গে সঙ্গে রেখে দিতে হবে। আমি এখানে দেখাইছি যে এখান থেকে পেয়েছি, এবং এগুলো হচ্ছে আমার প্রায় 3 ঘন্টার একটা কেস স্টাডি, কম্পেয়ার ডিসকাশন। তো সেটাকে আমি জাস্ট ডিও টেস্টটা আমি দেখাবো যে আমরা ইউরোটা কি করি। আমরা বড় টেস্ট টিউবে নেই, নেওয়ার পরে সেখানে আমরা 5 ml পানি নেই, নেওয়ার পরে সলিউশন ফার্স্ট সলিউশন দেই, দেওয়ার পর আমরা ঝাঁকাই। এর মধ্যে কি হয়, মাঝখানে যে গ্যাপটা থাকে সেই গ্যাপের এয়ার যে অক্সিজেন আছে সেই অক্সিজেনটা এর মধ্যে ডিজলভ হয়ে যায়। তাতে আমার কি হচ্ছে যে এখানে যে অক্সিজেনটা পানির মধ্যে ছিল তার সঙ্গে সেটা 100% ডিজলভ হয়ে গেল। এরপরে আমরা আবার 2 নম্বর সলিউশনটা ওখানে দিচ্ছি, দেওয়ার পরে আবারও ঝাঁকিয়ে দিচ্ছি, এবং আমরা ওয়েট করতেছি। ক্যাপলেস বা ক্যাপ দিলে পরেও সেক্ষেত্রে এটা হচ্ছে। তো এক্ষেত্রে কি করতে হবে, আমাদের পানির যে মাত্রাটা সেটা অবশ্যই ফিক্স রাখতে হবে, এবং 10 ড্রপ নেওয়ার মতন জায়গায় এখানে রাখতে হবে। সেটা একটা এক্সপেরিয়েন্সের ব্যাপার। এক্সপেরিমেন্টের মাধ্যমে এক্সপেরিয়েন্সটাকে গ্যাদার করতে হবে। তো বায়োফ্লক ফিশ ফার্মিং মোর টেকনিক্যাল, এই কারণেই আমি বললাম যে মোর দ্যান সায়েন্টিফিক। তো সেক্ষেত্রে আমাদেরকে টেকনিক্যাল, এটা হচ্ছে টেকনিক্যাল, এবং প্রত্যেকটা মানুষকে এটাকে জানতে হবে যারা বায়োফ্লকের সঙ্গে রিলেটেড থাকবে। এটাই হচ্ছে আমাদের বিষয়। তো সেক্ষেত্রে আমরা এখন আমি কথা বলবো হচ্ছে যে ডিও 2.5 দিয়ে কি একটা বায়োফ্লক ফিশ ফার্মিং হবে কিনা। আমরা জানি, সবাই জানি যে মোর দ্যান 5 ডিও আমরা রাখতে হবে। অনেকে পেয়ে যান, অনেকে কোশ্চেন করে আমার ডিও আছে 12, এটা কি কোয়াইট ইম্পসিবল। 2.47। তো এক্ষেত্রে আমার ফ্লক কত আছে সেটা আমার এখানে বোঝার বিষয় আছে। ফ্লক আছে হচ্ছে আমার বেবলিট 1 এ আছে হচ্ছে আমার 35 প্লাস, এবং বেবলিট 2 তে আছে 42। সেক্ষেত্রে আমার যে অ্যারিয়েশনের ক্যাপাসিটি এবং সেম টাইপসের তিনটা এসিও 006 এর পরেও আমি এখানে এই অবস্থা, তাহলে আমার ফ্লক গুলো কি হচ্ছে, অক্সিজেন কনজিউম করতেছে। এরপরে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পিএইচ, ডিও এবং কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ আমার ডিওর এফিসিয়েন্সি একটা বিষয়, যেটা হচ্ছে প্রথম দিকে আমার এটা 5 ছিল বা 6 ছিল, আমি 7ও পেয়েছি টেম্পারেচার রেজের কারণে। এখন সেটা কমে গেছে। যদি আমার টেম্পারেচার 50 ডিগ্রি সেন্টিগ্রেড, আমার এখানে 40 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ছিল, 14 ডিগ্রি। তো সেটাই এখন আমার আছে যে 27 ডিগ্রি। তাহলে পরে আমার বিলো 20 ডিগ্রি সেন্টিগ্রেডের ডিজলভ ক্যাপাসিটি কম, অর্থাৎ বেশি পরিমাণ অক্সিজেন
কনজিউম করতে পারে ওয়াটার, ফ্রেশ ওয়াটার। তো এটা নিয়ে আমি পরে আলোচনা করব। আজকে আমি দেখাবো যে আমাদের যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে ডিও বেশি রাখার ফলে আমাদের কি কি বেনিফিট আসতেছে, অর্থাৎ আমাদেরকে ডিও নিতে গেলে কি করতে হবে। অবশ্যই আমাদেরকে অ্যারিয়েটর সিলেকশন করতে হবে প্রপারলি, আর সেটাই আমরা করছি। তো এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখা ভালো, যেমন পিএইচ এবং কার্বন ডাই অক্সাইড, এখানে আমাদের একটা বড় ডিফিসিয়েন্সি ঘটতে পারে। সেক্ষেত্রে আমার পিএইচ ভ্যালুটার সঙ্গে সঙ্গে আমার ডিও লেভেলটা এখানে ইম্পর্টেন্ট। কার্বন ডাই অক্সাইডের যে ডিজলভ প্রোডাক্টিভিটি, এখানে একটা ব্যাপার আছে, ইট ইজ ভেরি লেন্দি প্রসেস। আমি এটা নিয়েও পরে আলোচনা করতে পারি যদি সেরকম ধরনের আগ্রহ থাকে। আর একটা হচ্ছে যে টেস্ট কিট এবং পেন টাইপ টেস্ট মিটার, দুটার মধ্যে কোনো ধরনের পার্থক্য আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না। তবে এই ক্ষেত্রে আমি ধরে নিতে পারি 0.5, এবং এটা নিয়ে আলোচনা হবে। এবং এই কম্পেয়ারটা করা হচ্ছে এই কারণেই যে আমার এটার 15 দিন পরে কি অবস্থা হবে আমি জানি না। সেক্ষেত্রে আমি প্রিকশনটা বলেই দিলাম যে এটাকে আমার মুখটাকে ক্লিয়ার টাইট থাকতে হবে। এবং এই ছিদ্রটা আমরা যখন এটাকে ছিদ্র করব তখন আমার খুবই স্লাইটলি এখানে যে আমার একটা সুই থাকবে সেটা আমার বাইরে আছে, জাস্ট ওয়ান টাইম পাঞ্চ করে সেটাকে আমার খুলে দিতে হবে। তাহলে কি হবে, আমি এটা যখন নিচু করব তখন সেটা পড়বে না। তো আমরা গ্র্যাজুয়ালি, অর্থাৎ কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট ইজ দিস। আমরা বায়োফ্লক ফিশ ফার্মিং এ বাংলাদেশ না, আমরা ইন্ডিয়া, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া তারা করতেছে, তাদের এনভায়রনমেন্ট তাদেরকে সাপোর্ট দিচ্ছে, তাদের এয়ার ব্লোয়ার তাদেরকে সাপোর্ট দিচ্ছে, তারা তাদের যে মার্কেটিং ব্যবস্থাপনা সেখানে তারা অনেস্টলি কাজ করতেছে। কিন্তু আমরা যে চায়না থেকে ম্যাটেরিয়ালস গুলো নিয়ে আসছি, সে ম্যাটেরিয়াল গুলো পরবর্তীতে দেখা যাচ্ছে কি যে আমরা ইউজ করতেছি, ফার্স্ট এফিসিয়েন্সি আছে, পরবর্তীতে সেই জিনিসটা ডাউন হয়ে যাচ্ছে। অর্থাৎ যে জিনিসটা আমার 6 ছিল আজকে সেটা দুটো অ্যারিয়েটরে SH06 এ দুটো অ্যারিয়েটরে, সেটা এখন কত হচ্ছে, তিনটাতে হচ্ছে 2.45 ম্যাক্সিমাম। এবং সেক্ষেত্রে আমার ফ্লক আছে 35 এবং 42। এবং মাছের আমার যদি কনজিউম করতে হচ্ছে ওভারঅল আমার স্টে করতেছে 2.45। তো এই ক্ষেত্রে একজন খামারি মাছ চাষ করবে নাকি সে কালচার করবে নাকি সে প্রোডাকশন বাড়াবে, কি করবে? তাহলে পরে আমরা এখানে কম্পেয়ার করে দেখাচ্ছি যে এফিসিয়েন্সি লস হয়েছে, একটা অ্যারিয়েটরের এফিসিয়েন্সি লস আছে, সেই জিনিসটাকে আমাদেরকে মাথায় রেখে বায়োফ্লক ফিশ ফার্মিং আমাদেরকে নামতে হবে। একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে গেলে পারে আমাদের এই ডিও লেভেল 10 এটা সম্ভব না। হতে পারে সেটা আমার ক্লোজ এনভায়রনমেন্টের মধ্যে আমার ওয়াটার প্রেসার একটা ক্যাপাসিটি করে একটা ফেস ক্রিয়েট করে সেটাকে করা সম্ভব। কিন্তু তার ইম্পিউরিটিজ, যেখানে আমার ফ্লক আছে, যেখানে আমার ফিশ আছে, তাদের স্বাভাবিকভাবে আমাদের 10 যাওয়াটা সম্ভব না, বরং আমরা এখানে 5 যেতে পারি কিনা সেটাই সন্দেহ। সেক্ষেত্রে আমার অবশ্যই অ্যারিয়েটরের ব্যবস্থাপনা করতে হবে। যারা বলতেছে যে হ্যাঁ আমার এটার এত লিটার করা সম্ভব, বাট আমি কনফিউজড। হ্যাঁ, অ্যারিয়েশন দেওয়া সম্ভব, কিন্তু ডিও মেইনটেইন করা সম্ভব কিনা এটা আমার কোশ্চেন। তো আমরা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে 3টা অ্যারিয়েটর চলতেছে, সেখানে আপনারা দেখবেন। আর যেখান থেকে আমি ওয়াটারটা নিব সেই ওয়াটারটা স্যাম্পলিং করা হবে। অর্থাৎ আমার এখানে যে দুটো আছে এটা আমি স্যাম্পলিং আকারে রেখে দিচ্ছি। আর এটা থেকে আমি এখান থেকে একটা ট্যাঙ্কের BFT1 এর, যেখানে আমার ফ্লক আছে 35, আমি সেটার ডিওটা এখানে টেস্ট করব। খুব একটা ভালো বোঝা যাবে না এখানে, এটার প্রায় 7 ঘন্টা হয়ে গেছে। আমরা নতুন একটা করব এবং সেটার কম্পেয়ার করব এখানে। তো তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটাকে আমার পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কারের জন্য ফ্রেজার আছে এবং অবশ্যই ফ্রেশ ওয়াটার দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এখানে আরো অন্যান্য আছে, টেস্ট টিউব আছে, সেই টেস্ট টিউবগুলো আমরা ইউজ করবো না এক্ষেত্রে। বা এই ধরনের API এর যে টেস্ট টিউবগুলো আছে সেগুলো আমরা ইউজ করব না। কারণ হচ্ছে এখানে একটা গ্যাপ থাকে, যেটাকে আমি বলছিলাম যে অন্যান্য টেস্ট টিউবের ক্ষেত্রে গ্যাপ থাকে, বড় বড় টেস্ট টিউব থাকে। তো এক্ষেত্রে যে জিনিসটা প্রোভাইড করা হয়েছে আমরা সেটা ইউজ করব। এবং বেসিক্যালি আমরা যদি কাজ করতে যাই সেক্ষেত্রে অবশ্যই আমার নির্দিষ্ট পরিমাণের উপরে যেন না থাকে, এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে। আদারওয়াইজ এখানে ইরোর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা এখন দেখি যে আমরা একটা বাবল যেখান থেকে উঠতেছি, স্টোন আছে, স্টোনের এরিয়াতে অবশ্যই ডিওটা সবচেয়ে বেশি থাকবে। তো আমরা সেখান থেকেই আমার স্যাম্পলটা কালেক্ট করবো যে এখানকার ম্যাক্সিমাম ডিওটা কত হচ্ছে।
আমরা দেখি তাহলে। হ্যাঁ, এই যে এই যেখান থেকে আমরা যে স্যাম্পল নিচ্ছি ঠিক এই এরিয়েশন থেকে, এরিয়েটর যেখানে আছে এটা কাছ থেকে নেন। হ্যাঁ, এই যেখান থেকে আরো কাছ থেকে নেন, এখান থেকে স্যাম্পল। এই যে এখানে আমরা দেখবো, এদিকে দেখো যে এটা আমার কালারটা হচ্ছে ব্রাউনি কালার। এটা হচ্ছে আমার সম্পূর্ণ খালি। আর এটাখানে আমি যেটা করবো সেটা হচ্ছে যে প্রথমত এই ওয়াটার দিয়ে স্যাম্পল ওয়াটার নিলাম, নেওয়ার পরে সেটাকে আমি ফার্স্ট টাইম ওয়াশ করে নিলাম। সেকেন্ড টাইম আমি আমার জাস্ট কলার পর্যন্ত এটা আমার মেজার করা আছে যে 5 ml কিছু বেশি হবে। আমি এখান থেকে এটা দিয়ে নিয়ে নিব এবং 10 ড্রপ পরিমাণ জায়গায় শুধুমাত্র আমি খালি রাখবো, বা আমার হয়তো কিছুটা খালি থাকতে পারে, বাট আমি এত বেশি খালি রাখবো না যেখানে আমার এক্সট্রা এয়ার ঢুকে যেতে পারে। তো এক্ষেত্রে আমি এটা নিলাম। আমার সলিউশন এটা হচ্ছে রিয়েজেন্ট 2, রিয়েজেন্ট 1। তো আমি এটাকে ঝাঁকিয়ে নিব প্লাস 5 ড্রপ। এটা কিন্তু আমার পড়ছে না, আমাকে চাপ দিতে হবে খুব সিম্পলি। 1 2 3 4 5 এবং সঙ্গে সঙ্গে এটাকে আমার আটকায় নিতে হবে। আমি এখানে ঝাঁকি দিয়ে নিব ভিগোরাসলি, অবশ্যই ভিগোরাসলি। বাফার সলিউশনের মূল কাজ হচ্ছে এটা বাফারিং করা, পিএইচটাকে অনেক রেজ করে দেওয়া, যেন আমার পরবর্তী রিঅ্যাকশন মেকানিজমটা ভালো হয়। এটা একটা টোটালি কেমিক্যাল বিষয়। এরপর আমি আসবো রিয়েজেন্ট নাম্বার 2। আমি আগে বলেছি এটা লাইফসনিকের, এবং এটা খুলে নেওয়ার পরে ঝাঁকি অবশ্যই দিতে হবে। আমার ঝাঁকি দেওয়াই আছে। এটার চিত্রটা বড় আছে, এক একে পড়তে পারে। হ্যাঁ, এটা পড়ে যাচ্ছে। 1 2 3 4 5। এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমার এখানে একটা স্যাটলিং টেন্ডেন্সি, অর্থাৎ অনেকটা ফ্লকের মতন, এটাকে অনেকটা ফ্লকের মতনই লাগতেছে। আমি এটাকে ঝাঁকি দিলে ডিজলভ হয়ে যাচ্ছে এবং সাসপেন্ডেড মুড বলা হয় এটাকে। সাসপেন্ডেড অ্যান্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বিষয়টা ডিফারেন্ট থিং। আমি যদি এটা সরাই দেই তাহলে কিন্তু কালার অন্যরকম আসছে। সো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে অরিজিনাল কালারটা ভিজুয়ালিটা হচ্ছে এইটা। আমি এখানে লাইটিং দিয়ে অরিজিনাল কালারটাকে শো করাচ্ছি, আপনারা দেখতে পারেন যে এখানে বিষয়টা হচ্ছে ডিফারেন্ট এবং কালারিং কম্বিনেশনে আসতে পারে জিনিসটা। এখানে ফ্যাকাশে কালার আসতেছে, কিন্তু আমরা প্রথমে দেখলাম কি এখন যেটা দেখা যাচ্ছে সেটা ডিপার। অ্যাকচুয়ালি এটার কালারটা হচ্ছে নট ডিপার, দিস ইজ লাইক দিস। এখন আমরা এখানে হাতে ধরে আছি, বিষয়টা হচ্ছে এখানে যে আমার যেন অক্সিডেশনটা, আমার আদার্স এরিয়েশনটা না হয়, কিন্তু আমরা এখানে দেখানোর জন্য মূলত এই কাজটা করা হয়েছে। আপনাদের কাজ হচ্ছে এটাকে ভিগোরাসলি ঝাঁকি দিয়ে জাস্ট ক্যাপিং করে দেওয়া। জাস্ট এটা আমার 5 মিনিট থাকবে। এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে নয়েজের কারণে হয়তো বা শুনতে সমস্যা হতে পারে। আমি যেটা বলতেছি যে আমাদের সলিউশন 5 মিনিট প্লাস হয়ে গেছে। তো আমরা যদি এখানে সেট করি তাহলে পরে আমাদের 0 হলে পরে দিস কালার, 1 এটা, 2 এটা এবং 4 এটা, 5 এটা এবং 6 এটা, 2 4, অর্থাৎ 3 এর কিন্তু এখানে কোনো পসিবিলিটি নাই, বা আমরা বলতে পারবো না, কারণ আমরা এখানে এটার কালার টোন আমাদেরকে চিন্তা করতে হবে। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 4, কালার 4 এর সাথে ম্যাচ করতেছে। দিস ইজ 4, এটা হচ্ছে আমার 4 এবং 4 পর আছে 6। আমার এটা 4 এর সঙ্গে 4 এর মতো ডিপার না, বরং 4 এর চেয়ে কম, এবং 2 এর সাথে কখনো মিলতেছে না। দ্যাট ইজ 2 এর উপরে, দ্যাট ইজ 3, অ্যারাউন্ড 3 এর কাছাকাছি হবে, এবং 4 এর কাছাকাছি যাচ্ছে না। কালারটা আমার এখানে লাইট, ভিডিওতে কেমন আসতেছে বুঝতেছি না আমি। তো এখানে আমি যেটা বলবো, আমার টেস্ট মিটার যেটা আছে ডিও টেস্ট, এটা আসলো আমার 2.47, দ্যাট ইজ 2.5। তো আমি ধরে নিচ্ছি যে 0.5 ভ্যারিয়েশনে যদি হয় তাহলে পরে আমার 3 ঠিকই আছে। তো এখানে আমি যেটা দেখালাম যে দিস ইজ দ্য ডেভিয়েশন, এবং আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কম্পেয়ার বিষয়গুলোকে বুঝতে হবে।
এবং আমাদের এগুলোকে সবসময় এয়ার টাইটলি রাখতে হবে, আমি সেকেন্ড টাইম বললাম। এবং আপনারা লাইভ সনিক না, যে কোনো সনিকই ব্যবহার করতে পারেন, সেটাতে আমার কিছু যায় আসে না, বা মৎস্যকুঠি সে ব্যাপারে রেসপন্সিবল না। লাইভ সনিকের আমি অ্যাড করতেছি না, বা আমি ফিশ বিজ্ঞানের অ্যাড করতেছি না। আপনারা ব্যবহার করবেন কিভাবে আমি সেটা বলতেছি। দিস ইজ দ্য প্রসেস। এখানে মূলত বোঝাতে চাচ্ছি একজন বায়োফ্লক ফিশ ফার্মারকে কিভাবে ম্যাটেরিয়ালস হ্যান্ডলিং করতে হবে, ইরোর রিডিউস করতে হবে। দিস ইজ দ্য ফ্যাক্টর, এবং এটা প্রায়র। তো এটা ব্যবহারের জন্য এখানে ক্যালিব্রেশনাল প্রসিডিউর আছে, সলিউশন আছে, এবং এক্সট্রা এখানে এর ক্যাপ আছে। এটাকে ক্লিনিং এর জন্য বাদার্সের সাপোর্ট আছে, আর এটার জন্য এখানে ম্যাটেরিয়ালস আরো আছে। তো এটা নিয়ে আমি ক্যালিব্রেশন প্রসিডিউরটা পরে যখন করবো তখন এটা আমি আপনাদেরকে দেখাই দিব যে আসলে এগুলোর প্রত্যেক ডিভাইস এবং ফ্যাসিলিটিস, এবং এখানে ক্যালিব্রেশন সার্টিফিকেট আছে। সো এটা হচ্ছে আমাদের বড় পাওয়া, যে একটা আইএসও বা স্ট্যান্ডার্ডকে মেনটেনের জন্য যা করা লাগে এইচটো আমাদেরকে সেটা দিচ্ছে, এবং বাংলাদেশে এটা প্রোভাইড করতেছে। আমাদের মনে রাখতে হবে একটা বিষয়, যে আমরা এখানে ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি ইউজ করছি, এবং সেই টেকনোলজিটা হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স, ফিজিওলজিক্যাল সায়েন্স, ওয়াটার সায়েন্স, আর হচ্ছে ইলেকট্রিক্যাল সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং। তো এখানে এই এতগুলো সিনক্রোনাইজ, দ্যাট ইজ দ্য মেকাট্রনিক্স ফিল্ড। সুতরাং আমাদের দেশে, বাংলাদেশে যে মৎস্য চাষ প্রকল্প বা মৎস্য চাষ নিয়ে কাজ করছে, তার অধিকাংশই গ্রামীণ পরিবেশ থেকে আসছে। আমরা আধুনিক যারা মৎস্য চাষি, তো তারা কিন্তু মেকাট্রনিক্স একটা প্রযুক্তিকে নিয়ে এসে আমরা যখন কথা বলবো, তখন সেখানে নিজেকে কতটা জানতে হবে সেটা হচ্ছে বড় বিষয়। আমরা ট্রেনিং এর দরকার নাই, বা আমাদের এটার দরকার নাই, সেটার দরকার নাই, কোনো দরকার নাই, বাট ইউ শুড নো হোয়াট ইউ আর ডুইং অ্যান্ড হোয়াই, হোয়ার, হাউ। 5S টুলস থেকে শুরু করে এভরিথিং, ডাটা ম্যানেজমেন্ট থেকে শুরু করে এভরিথিং হিয়ার ড্রাফট লিস্ট। এবং এখান থেকে আমরা আগামীতে মোর স্ট্যান্ডার্ড সেকেন্ড স্টেজে যাব, থার্ড স্টেজে যাব। কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট ইজ লাইক দিস। তো আজকের মতো এখানে আমি সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।